কাইনেটিক ইকুয়েশন ফর ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন অর্থাৎ সমত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ঋজু গতির সমীকরণগুলো কি কি হবে সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে দেখব যে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন অর্থাৎ সমত্বরণে গতি মানে কি। এর আগের ক্লাসে আমরা দেখে এসেছি যে অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কাকে বলে বা ত্বরণ কাকে বলে, গড় ত্বরণ। সেখান থেকে আমরা ত্বরণের বিভিন্ন রকম ডাইরেকশন এবং তার ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে বিভিন্ন রকম তার ভ্যারিয়েশনগুলো আমরা দেখেছি। এই ক্ষেত্রে আমরা বলবো কি যে ত্বরণ কিন্তু ইউনিফর্ম হতে পারে আবার নন ইউনিফর্ম হতে পারে। তো ত্বরণটা যদি অ্যাক্সিলারেশনটা যদি এই ক্ষেত্রে ইউনিফর্ম না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশনের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে ইকুয়েশনগুলো দেখব যাকে আমরা বলছি ঋজু গতির সমীকরণ। তো এর আগের ক্লাসে আমরা দেখে এসেছি যে ভিটি কার্ভের মধ্যে যে এরিয়া সেটা হচ্ছে কোনো একটা বস্তুর ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কোনো একটা বস্তু যদি নির্দিষ্ট একটা ভেলোসিটি নিয়ে মুভ করে তাহলে এই টি ভার্সেস ভি কার্ভের আন্ডারে যে এরিয়াটা এসে এনক্লোজ করবে সেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, তাই না? এটা আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি। তো এই ডিসপ্লেসমেন্ট আমরা কি জানি, ভি ইন্টু টি, এটা আমরা দেখে এসেছি এর আগে। আজকে আমরা এই থিওরি থেকে কিন্তু এই ভিটি কার্ভের মধ্যে যে এরিয়াটা এনক্লোজ করে আছে এই এরিয়া থেকে কিন্তু আমরা যে তিনটে যে ইকুয়েশন, যে ঋজু গতির যে সমীকরণগুলো, এগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে কার্ভটা দেখতে পাচ্ছ যে ভি ভার্সেস টি যে গ্রাফটা, এটা একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশনের জন্য কোনো একটা বস্তুর যে মোশন তার এটা একটা কার্ভ। তো এই ক্ষেত্রে দেখো যে ইনিশিয়ালি কোনো একটা বস্তুর ভেলোসিটি ছিল v0, তারপর কিছু একটা টাইম পরে সেটা হয়ে গেছে v। তাহলে এই ক্ষেত্রে তার যে কার্ভটা সেটা কি হবে, এ থেকে বি এর দিকে হবে না, এই বরাবর। তাহলে এর আন্ডারে যে এরিয়াটা, এর আন্ডারে এরিয়া কি কি হচ্ছে, আমি যদি এটাকে দুটো পার্টে ভাগ করি, এটা একটা দেখো, এটা এখান থেকে একটা তুমি রেক্ট্যাঙ্গেল পাচ্ছ না, আর এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছ, তাই না? তাহলে এই যে দুটো এরিয়া, এই দুটো যদি এরিয়া আমি ক্যালকুলেট করি তাহলে এর ডিসপ্লেসমেন্টটা আমরা পাবো, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কাইনেটিক ইকুয়েশনগুলো কিন্তু আমরা বের করব। তাহলে দেখা যাক কিভাবে সেগুলো আসছে। তো ফার্স্টে আমরা বলবো কি, ফার্স্টে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, এই ক্ষেত্রে অ্যাক্সিলারেশনটাকে আমরা ইউনিফর্ম ধরেছি, অ্যাক্সিলারেশন ইজ ইউনিফর্ম। তো এখানে যদি আমরা ফার্স্টে বলি যে at t is equals to 0 v is equals to v0, at t is equals to 0 v is equals to v0, and at t is equals to কোন একটা ফাইনাইট টাইম t, তখন v is equals to v। তার মানে যখন টাইমটা 0 ছিল তখন তার ভেলোসিটি v0 ছিল, যখন টাইমটা কোনো একটা নির্দিষ্ট ভ্যালু তখন সেখানে আমরা কিন্তু ভেলোসিটিটাকে v ধরে নিয়েছি। এই ক্ষেত্রে এই কার্ভের সঙ্গে যদি আমরা রিলেট করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন কি করে পাবো, দ্যাট উইল বি v মাইনাস v0 বাই t মাইনাস 0, তাই না? এটা করলে আমরা কি পাবো, v মাইনাস v0 বাই t পাবো না। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো, v is equals to v0 প্লাস at। তাহলে এই ইকুয়েশনটা আমরা কিন্তু এখান থেকে পাচ্ছি, তাই না? তাহলে এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা সেটা যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করার চেষ্টা করি তাহলে সেটা কত হবে, তাহলে সেটা ফার্স্টে আমরা তাহলে এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা ক্যালকুলেট করব। এখানে এক্স অ্যাক্সিসের দিকে টাইমটা কত t, আর এই ভ্যালুটা কত v0, তাহলে এর এরিয়াটা কত হবে, তাহলে এর এরিয়া হবে তোমার এরিয়া আন্ডার দ্য কার্ভ কত হবে, এটা হবে তোমার এরিয়া অফ এ ও ডিসি প্লাস এরিয়া অফ এ সি বি, তাই না? তার মানে এই রেক্ট্যাঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটোর এরিয়া যদি আমি প্লাস করি তাহলে আমি কি পাবো, তো ফার্স্ট এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হবে, হাফ বেসটা কত টি ইন্টু হাইটটা কত v মাইনাস v0। এই যে ডিফারেন্সটা এখান থেকে শুরু করে এই অবধি, এই ডিফারেন্সটা কি v মাইনাস v0 না? তাহলে এখানে কি হবে, হাফ টি ইন্টু v মাইনাস v0। আর এর কত হবে, এর হবে v0 ইন্টু টি, এটা হবে v0 ইন্টু টি। তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা x দিয়ে ডিনোট করব। তাহলে এই ক্ষেত্রে আমরা এই v মাইনাস v0, আবার এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে v মাইনাস v0 ইজ ইকুয়ালস টু at পাচ্ছি না, এটা আমরা এখানে পুট করব। তাহলে এটাকে যদি আমরা এখানে পুট করি তাহলে কি পাবো, তাহলে হাফ at স্কোয়ার প্লাস v0 ইন্টু টি, তাই না? তাহলে এটা হলো তোমার ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমি ঠিকঠাক সাজা লিখি তাহলে এটা কি হবে, এটা আমরা লিখতে পারবো x ইজ ইকুয়ালস টু v0 ইন্টু টি প্লাস হাফ at স্কোয়ার, তাই না? তাহলে এটা হয়ে গেল তোমার 2 নম্বর ইকুয়েশন।
তো এই ইকুয়েশনে কিন্তু আমরা ডিসপ্লেসমেন্টের সঙ্গে ইনিশিয়াল ভেলোসিটি আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন, টি হচ্ছে টাইম, এগুলোর কিন্তু আমরা একটা রিলেশন পেলাম। এরপরে দেখো এটাকে যদি আমরা এভাবে বলি যে এটা যদি এই অ্যাক্সিলারেশনটা যদি ইউনিফর্ম হয়, অর্থাৎ এই অ্যাক্সিলারেশনটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ভেলোসিটিটা ভি মাইনাস ভি জিরো এর যদি অ্যাভারেজ ভেলোসিটি ধরে নেই, কোনো একটা অ্যাভারেজ ভেলোসিটি, এটাকে যদি আমরা লিখি ভি প্লাস ভি জিরো বাই টু, এই ভেলোসিটিটা যদি ধরে নেই এখানটায়, তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যাভারেজ ভেলোসিটি ধরে নিয়ে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি এবং এর আন্ডারে যদি এই এরিয়াটা ক্যালকুলেট করি, সেখান থেকে কিন্তু আমরা ইকুয়েশনটা পাবো। তো সেটা যদি আমরা ধরি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি ধরে নিলে কি হবে, অ্যাভারেজ ভেলোসিটি যদি আমি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে এক্স ইকুয়ালস টু ভি প্লাস ভি জিরো বাই টু ভেলোসিটি ইন্টু টাইম, তাই না? এই ভেলোসিটি হবে ভি প্লাস ভি জিরো বাই টু, আর এই টাইমটা হচ্ছে তোমার বেসটা, তাহলে এটা হয়ে যাবে তোমার ডিসপ্লেসমেন্ট। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে ভি বার টি, দ্যাট ইজ অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টি। এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন লিখলাম। তাহলে এটা কিন্তু অনলি ফর কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, ক্লিয়ার? এটা কিন্তু তোমার শুধু কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর এই ভি বারটা হচ্ছে তোমার অ্যাভারেজ ভেলোসিটি, ক্লিয়ার? আবার এখানে দেখো 1 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা ক্যালকুলেট করি, তাহলে টি ইকুয়ালস টু কি হচ্ছে, ভি মাইনাস ভি জিরো বাই এ হচ্ছে না? এই ভ্যালুটা যদি আমরা আবার এই 3 নম্বর ইকুয়েশনে পুট করি, তাহলে আমরা কি পাবো? তাহলে 3 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাবো যে এক্স ইকুয়ালস টু ভি টি ছিল, টি এর জায়গায় কি বসবে, ভি ইন্টু ভি মাইনাস ভি জিরো বাই এ, সরি এটা ভি বার। তাহলে কি হবে, ভি বারকে আমরা কি লিখতে পারি, ভি প্লাস ভি জিরো বাই টু আর ভি মাইনাস ভি জিরো বাই এ। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো, এটা আমরা পাবো যে ভি স্কোয়ার মাইনাস ভি জিরো স্কোয়ার ডিভাইডেড বাই 2a, ক্লিয়ার? এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এটা হচ্ছে এক্স এর সমীকরণ, দিস ইজ এক্স। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ভি জিরো স্কোয়ার প্লাস 2ax, ক্লিয়ার? তাহলে এটা কিন্তু 4 নম্বর ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে 4টা ইকুয়েশন পেলাম। এখানে দেখো ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন, এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এই যে এখান থেকে আমরা এই 4 নম্বর ইকুয়েশনটা পেলাম। এটাকে আমরা এভাবে বলতে পারি যে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fs, বিভিন্ন বইয়ে এইভাবে দেওয়া আছে, তো তোমরা একটু রিলেট করে নিও। এখানে এই যে আমরা যে 4টা ইকুয়েশন আমরা এখান থেকে পেলাম, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4, মেইনলি এই 3টে ইকুয়েশন যদি আমরা আরো জেনারেলাইজ করার চেষ্টা করি, তাহলে যদি আমরা এখানে আমরা ধরে নিয়েছি যে ইনিশিয়ালি তার ডিসপ্লেসমেন্ট 0, তাহলে যদি আমি ইনিশিয়ালি যদি ডিসপ্লেসমেন্টটাকে 0 না ধরে করি, বা আমি যদি ধরি যে ইনিশিয়ালি অ্যাট টি ইকুয়ালস টু 0 ডিসপ্লেসমেন্টটা হচ্ছে x0, তাহলে সেই ক্ষেত্রে যদি একটা ফাইনাল ডিসপ্লেসমেন্ট ধরে নিয়ে করি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এই যে 3টে ইকুয়েশন 1, 2 and 4, এই 3টে ইকুয়েশনকে যদি আমি জেনারেলাইজ করার চেষ্টা করি, দিস ইজ দ্য কাইনেটিক ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন বা ঋজুগতির সমীকরণ, যেখান থেকে আমরা বিভিন্ন রকম নিউমেরিক্যাল বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করব। তো এই 3টে ইকুয়েশনকে যদি আমরা আরো জেনারেলাইজ করার চেষ্টা করি, আমরা কি ধরে নেই যে অ্যাট টি ইকুয়ালস টু 0 এক্স ইজ ইকুয়ালস টু, যদি আমি x0 ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হয়ে যাবে যে ভি ইকুয়ালস টু ভি জিরো প্লাস এটি অ্যান্ড এক্স ইজ ইকুয়ালস টু x0 প্লাস ভি জিরো ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, ক্লিয়ার? আর ভি স্কোয়ার 4 নম্বর ইকুয়েশনটা কি হয়ে যাবে, ভি জিরো স্কোয়ার প্লাস 2a, এক্স ছিল এটা হয়ে যাবে এক্স মাইনাস x0। তাহলে এই 3টে ইকুয়েশন কিন্তু আমরা পাবো। এরপরে দেখো, এরপরে যদি আমরা এই যে 3টে ইকুয়েশন আমরা পেলাম, এই ইকুয়েশনগুলোকে যদি আমরা মেথড অফ ক্যালকুলাস থেকে বের করতে চাই, যে কলনবিদ্যা থেকে যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? এখানে আমরা দেখবো যে মেথড অফ ক্যালকুলাস ইউজ করে আমরা এই 3টে ইকুয়েশন কিন্তু সলভ করব। এই 3টে ইকুয়েশনকে কিন্তু আমরা ডিরাইভ করব। দেখো ফার্স্টে বলেছে ফ্রম ডেফিনেশন, আমরা কি জানি অ্যাক্সিলারেশনের যে ডেফিনেশন, তাহলে ফ্রম ডেফিনেশন অফ অ্যাক্সিলারেশন আমরা কি জানি যে a ইকুয়ালস টু ডিভি ডিটি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিভি ইজ ইকুয়ালস টু a ডিটি। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমরা কি পাবো, যে ইন্টিগ্রেশন অফ ডিভি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ a ডিটি। এর লিমিটটা কি হয়ে যাবে, v0 থেকে v অবধি, আর এর লিমিটটা কি হয়ে যাবে 0 থেকে t অবধি, তাই না? এই t এর লিমিটটা 0 থেকে t অবধি হবে। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা করলে পাবো a তো বাইরে আসবে, কারণ a তো কনস্ট্যান্ট, আর dt কে করলে পাবো t, আর v থেকে করলে পাবো v মাইনাস v0। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, v ইজ ইকুয়ালস টু v0 প্লাস at পাচ্ছি না,
দিস ইজ দ্য নাম্বার 1 ইকুয়েশন। এগেইন আবার যদি আমরা ধরে নেই, আমরা কি জানি যে v is equals to dx dt, এখান থেকে dx equals to কি হয়েছে v dt, এখান থেকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ dx is equals to ইন্টিগ্রেশন অফ v dt। এটা হবে তোমার x এর লিমিট হবে x0 থেকে x অবধি, t এর লিমিট হবে তোমার 0 থেকে t অবধি। ক্লিয়ার? তাহলে এখান থেকে যদি আমি পারি তাহলে কি পাবো, x minus x0 equals to v t। তাহলে এখানে কি পাবো, তাহলে এখানে v এর জায়গায় কি বসাবো, v এর জায়গায় ভ্যালুটা পুট করবো না, তাহলে এখানে হবে v0 plus at into dt 0 থেকে t অবধি। তাহলে এটা যদি আমি করি তাহলে কি পাবো, এটা করলে পাবো যে x minus x0 equals to v0t plus এখানে t into dt থাকবে পরেরটাতে, তাহলে t into dt থাকলে t square by 2 হবে, তাহলে হবে half t square by 2 অর্থাৎ half a t square। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে x equals to x0 plus v0 into t plus half a t square। ক্লিয়ার? তাহলে এখান থেকে কিন্তু আমরা 2 নম্বর ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এরপরে আবার যদি আমরা দেখি 3 নম্বর ইকুয়েশনটা, এগেইন 3 নম্বরটা কি করে আসবে, আবার আমরা ধরে নিলাম যে a equals to dv dt, এখান থেকে dv dt কে কি লেখা যায়, dv dx and dx dt, তাই না? আর dx dt মানে কি, dx dt মানে হচ্ছে v, তাহলে v of dv dx। তাহলে এখান থেকে যদি আমি ক্রস অ্যাঙ্গেল মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কি পাবো, যে v into dv equals to a into dx পাবো না, হলো এখান থেকে এটা পাবো। তাহলে এখানে আবার ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেটিং দুদিকে ইন্টিগ্রেট করলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ v dv equals to ইন্টিগ্রেশন অফ a dx। এই v dv এর যে লিমিটটা এটা হবে তোমার v0 থেকে v অবধি, আর dx এর লিমিটটা হবে তোমার x0 থেকে x অবধি। এটা করলে কি পাবো, v square by 2, তাহলে লিমিট পুট করলে হবে v square by 2 minus v0 square by 2, তাহলে এটাকে লেখা যায় v square minus v0 square by 2, তাই না? আর এটাকে কি লেখা যায়, a তো বাইরে আসবে, x ইকুয়াল হবে x minus x0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এই 2 দিয়ে এটা মাল্টিপল হয়ে যাবে না, তাহলে এখানে আমরা পাবো যে v square is equals to v0 square plus 2a x minus x। দিস ইজ দ্য থার্ড ইকুয়েশন। তো এইভাবে কিন্তু আমরা 3টে ইকুয়েশন পেয়ে গেলাম। এই 3টে ঋজুগতিক সমীকরণ কিন্তু আমরা কলনবিদ্যার মাধ্যমে বা ক্যালকুলাসের মাধ্যমে কিন্তু ডিরাইভ করতে পারি। তো এই ছিল তোমাদের 3টে ইকুয়েশন, এর মাধ্যমে তোমাদেরকে বিভিন্ন রকম নিউমেরিক্যাল প্রবলেম সলিউশন করতে হবে এবং এগুলো আমরা এই চ্যাপ্টারের শেষে আলোচনা করব। তো আজকে শুধু 2টো প্রবলেম নিয়ে আমরা এখানে ডিসকাস করব। ফার্স্ট দেখো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে। 1 নম্বর কোশ্চেনে বলছে a train crossing a observer standing on a platform with a uniform acceleration। একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে একজন অবজারভারকে ক্রস করছে উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, মানে তার ত্বরণটা সমত্বরণ। ইট টেক্স 2 সেকেন্ড টু ক্রস দ্য ফার্স্ট কম্পার্টমেন্ট অ্যান্ড 2.5 সেকেন্ড টু দ্য সেকেন্ড ওয়ান। বলছে প্রথম কম্পার্টমেন্টটাকে পার করতে তার সময় লাগে 2 সেকেন্ড আর পরের কম্পার্টমেন্টটাকে পার করতে তার সময় লাগে 2.5 সেকেন্ড। বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ ইট। বলছে এর ইনিশিয়াল ভেলোসিটি বের করো, মানে যখন অবজারভারকে সে ক্রস করছে, ফার্স্ট কম্পার্টমেন্টটা যখন ক্রস করছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি এবং তার অ্যাক্সিলারেশন বের করতে হবে। এখানে বলেছে যে লেন্থ অফ ইচ কম্পার্টমেন্ট ইজ 15 মিটার, এটা দেওয়া আছে। তাহলে এটা যদি আমি করতে চাই, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 15 মিটার তার প্রত্যেকটা কম্পার্টমেন্টের লেন্থ, আর প্রথম কম্পার্টমেন্ট পাস করতে 2 সেকেন্ড টাইম লাগে, পরেরটাতে 2.5 সেকেন্ড টাইম লাগে। তাহলে যদি করা যায় তাহলে কি হবে, প্রথম ক্ষেত্রে তাহলে টাইম t ইকুয়ালস টু 2 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট x ইকুয়ালস টু 15 মিটার। ক্লিয়ার? তাহলে একে যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে পুট করি, এই 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা পুট করি তাহলে ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে আমরা এখানে 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল যে x ইকুয়ালস টু v0t প্লাস হাফ at স্কোয়ার। এখানে x এর ভ্যালুটা কত, ডিসপ্লেসমেন্ট 15 মিটার, তাহলে 15 ইকুয়ালস টু v0 কত, এটা তোমাদেরকে বের করতে হবে, t টা কত 2 অ্যান্ড প্লাস হাফ এটা জানা নেই, এটা বের করতে হবে, t টা কত 2 স্কোয়ার। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এখান থেকে একটা 2 কেটে যাবে, 2v0 থাকবে, তাহলে এখান থেকে দেখো এখানে একটা 2 কেটে যাবে, তাহলে এখান থেকে একটা 2 কমন যাবে, তাই না? তাহলে 15 ইকুয়ালস টু 2 একটা কমন গেলে কি হয়ে যাবে, v0 প্লাস a। তাহলে এখানে v0 প্লাস a ইকুয়ালস টু কি হয়ে গেল 15/2। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এর পরের ক্ষেত্রে যদি আমি দেখি, এর পরের ক্ষেত্রে কি বলছে যে পরের ক্ষেত্রে 2 সেকেন্ড প্লাস 2.5 সেকেন্ড, তাহলে এর পরের ক্ষেত্রে টিটা হচ্ছে 2 প্লাস 2.5, তাই না? আর এসটা কত, এসটা হচ্ছে
30, দুটো কম্পার্টমেন্ট ক্রস করেছে, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যদি আমি পুট করি যে এক্স এর ভ্যালুটা কত 30, v0 ইন্টু টিটা কত 4.5 প্লাস হাফ এ টি স্কোয়ার মানে 4.5 এর স্কোয়ার। এটা করলে আমরা কি পাবো, এটা করলে আমরা পাবো যে এখানে 4.5 মানে হচ্ছে 9/2, এখানে 4.5 মানে 9/2, এটা করলে পাবো আমরা 36 v0 প্লাস 81a ইকুয়ালস টু 240। তাহলে এখান থেকে এটা আসবে, এটা তোমরা সলভ করলে তোমরা এটা পাবে। তো এখান থেকে এই দুটো ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি তোমরা সলভ করো, এই দুটোকে সলভ করলে তোমরা পাবে v0 ইকুয়ালস টু 49/6 অ্যান্ড a ইকুয়ালস টু -2/3। ক্লিয়ার? এই দুটো কিন্তু ভ্যালু এখান থেকে পাওয়া যাবে। তাহলে এটা হয়ে গেল। এরপরের প্রবলেমটা দেখো, বলছে a bullet moving with a velocity 20 meter per second can penetrate a wooden block of thickness 4 cm। বলছে একটা বুলেট 20 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটছে, সে কিন্তু 4 সেন্টিমিটার থিকনেসের একটা উডেন ব্লককে সে কিন্তু পেনিট্রেট করতে পারে বা ভেদ করতে পারে। বলছে দেন হোয়াট উইল বি দ্য ভেলোসিটি টু পেনিট্রেট আ ব্লক অফ থিকনেস 10 সেন্টিমিটার। বলছে এই বুলেট যদি আমি 10 সেন্টিমিটার উডেন ব্লকের ভেতর দিয়ে পেনিট্রেট করাতে চাই, তার ভেলোসিটিটা কত হতে হবে। তার মানে এখানে দুটো গল্প আছে। নাম্বার 1 এটা একটা ব্লক, নাম্বার 2 এটা একটা ব্লক। বুলেটটা প্রথম যে ব্লকটা সেটা হচ্ছে 4 সেন্টিমিটার, পরের যে ব্লকটা সেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে প্রথমটাকে সে ক্রস করতে পারে, পেনিট্রেট করে বেরিয়ে যেতে পারে, কিন্তু পরেরটাকে যদি পেনিট্রেট করতে হয়, এই ক্ষেত্রে যদি পেনিট্রেট করতে হয়, তাহলে এর ভেলোসিটিটা কত হতে হবে। এই ক্ষেত্রে তার 200 মিটার পার সেকেন্ড। তাহলে এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখা যাক এই ক্ষেত্রে, এই দু ক্ষেত্রে যখন এই বুলেটটা যখন এন্টার করছে, আমরা এখানে ধরে নেব যে এই দুই ক্ষেত্রে যখন বুলেটটা এন্টার করছে, এর ইনিশিয়াল ভেলোসিটিটা u1 আর এর ইনিশিয়াল ভেলোসিটিটা ধরে নিলাম u2। ক্লিয়ার? আর ফাইনাল ভেলোসিটি তো 0, ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু 0। এই ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি v ইকুয়ালস টু 0, জাস্ট পেনিট্রেট করছে মানে v ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সে ডিএক্সিলারেট করবে। এই ক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা পুট করব সেটা হচ্ছে তোমার v স্কয়ার ইজ ইকুয়ালস টু v0 স্কয়ার, যেটাকে আমরা u ধরেছি, সেটা u স্কয়ার মাইনাস 2fs বা 2ax। ঠিক আছে, এটা আমরা করেছি। এখানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এখানে ফাইনাল ভেলোসিটি v মানে এখানে এটা 0 আছে, এখানে প্রথম ক্ষেত্রে 0, আর ইনিশিয়াল ভেলোসিটিটা u1 স্কয়ার মাইনাস 2 মাইনাস দেওয়া হচ্ছে কারণ এখানে ডিঅ্যাক্সিলারেট করছে 2ax, এক্সটা কত 4 সেন্টিমিটার। এই ক্ষেত্রে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো u1 স্কয়ার ইকুয়ালস টু un স্কয়ার ইকুয়ালস টু আমরা কি পাবো 8a পাবো না। আর এই ক্ষেত্রে সেম ফর্মুলা যদি এই ক্ষেত্রে পুট করি, তাহলে আমরা কি পাবো এখান থেকে u2 স্কয়ার ইকুয়ালস টু এখানে x এর ভ্যালুটা কত 10, তাহলে হয়ে যাবে 20, তাহলে এটা হয়ে যাবে 20a। তাহলে এই দুটো রেশিও যদি এখন আমরা বের করতে চাই যে u1 স্কয়ার বাই u2 স্কয়ার, এটা করলে আমরা কি পাবো x1 বাই x2 পাবো না। কারণ কি u1 কে আমরা কি পেলাম 2as1 আর u2 আমরা কি পাচ্ছি 2as2। এটা আমরা ভ্যালু পুট করলে 8a হচ্ছে, এখানে ভ্যালু পুট করলে হচ্ছে 20a। তাহলে এই দুটোকে যদি আমরা রেশিও বের করতে চাই x1 বাই x2 হবে। আর এখান থেকে আমাদেরকে যদি u2টা বের করতে হয়, তাহলে কি হয়ে যাবে রুট ওভার অফ u1 স্কয়ার s2 বাই s1। u1 এর ভ্যালুটা আমরা জানি, u1 এর ভ্যালুটা কত 20 মিটার পার সেকেন্ড, s2টা কত, s2 হচ্ছে 10 সেন্টিমিটার, আর s1 কত 4 সেন্টিমিটার, যেগুলো এখানে পুট করে দিয়েছি। এই সব ভ্যালু যদি আমরা পুট করি, তাহলে আমরা কি পাবো, এখানে উপরে হবে 200 u1 স্কয়ার মানে 200 স্কয়ার, s2 মানে হচ্ছে 10 আর s1 মানে হচ্ছে 4। এই দুটো সবগুলো যদি তোমরা ভ্যালু পুট করো, এই ক্ষেত্রে সব ভ্যালু পুট করলে আমরা কি পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো u2 ইকুয়ালস টু, আমি এখানে লিখছি u2 ইকুয়ালস টু পাবো 100 রুট ওভার 10। এটা করলে হবে 316.2 মিটার পার সেকেন্ড। জায়গা একটু শর্ট থাকার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও এই জায়গাটা। তো এটা হবে তোমার অ্যান্সার। তো এখানে শুধু ভ্যালুটাকে ঠিকঠাক পুট করতে হবে। যদিও এখানে আমরা দুটো ভ্যালু পুট করেছি, তো এখানে তোমাদের u1 এর ভ্যালু 200, s2 এর ভ্যালু 10 আর s1 এর ভ্যালু হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, তাই না? এই ভ্যালুগুলো এখানে পুট করলে কিন্তু আমরা এই অ্যান্সারটা এখান থেকে পাবো। তো আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা দেখলাম যে কাইনেটিক ইকুয়েশন ফর ইউনিফর্ম অ্যাক্সেলারেটেড মোশন, অর্থাৎ ঋজুগতির সমীকরণগুলো দেখলাম সমতরণের গতির ক্ষেত্রে। এখানে আমরা দেখলাম যে এখানে আমরা গ্রাফ থেকে যে ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করলাম, এখান থেকে ডিসপ্লেসমেন্টটা ক্যালকুলেট করলাম, সেখান থেকে নাম্বার 1 1 নম্বর ইকুয়েশন পেলাম, এখান থেকে 2 নম্বর ইকুয়েশনটা পেয়েছি। এরপরে আমরা 3 নম্বর ইকুয়েশনে যদি আমরা এই টি এর ভ্যালুটা পুট করি, সেখান থেকে আমরা এই নাম্বার 4 ইকুয়েশনটা পেলাম। তো এখান থেকে মেথড অফ ক্যালকুলাস ইউজ করে আমরা আবার এখানে ক্যালকুলাসের মাধ্যমে আমরা 3টে ইকুয়েশন এখান থেকে আমরা বের করলাম। এরপর আমরা দুটো প্রবলেম দেখলাম এখান থেকে 1 and 2।
তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের যদি ক্লাসগুলো হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, এবং আজকের ক্লাসে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আলোচনা করবে, এবং পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।